আপনাদেরকে বোঝানোর যেটা চেষ্টা করতেছি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে যদি জিহাদের ডাক আসে, কারা কারা জিহাদ করতে রাজি আছেন দুই হাত তুলে দেখান। ভাই মুসলমানে তো জিহাদ করব না, মুসলমান মুনাফিকের লগে জিহাদ করবে, ঠিক কিনা বলেন? মুসলমান কাফেরের লগে জিহাদ করবে, ঠিক কিনা বলেন? মুসলমান যারা মুসলমানের দুশমন, যারা মুসলমানের শত্রু, যারা আমার নবীর দুশমন, যারা আমার নবীর শত্রু, তার সঙ্গে জিহাদ করবে, ঠিক কিনা বলেন? মুসলমান কখনো মুসলমানকে আঘাত করবে না, মুসলমান কখনো মুসলমানের দোষ ধরবে না, কিন্তু দোষ ধরতে হবে সংশোধনের জন্য, ঠিক কিনা? এতে রাগ করা যাবে না, এত রাগ করা যাবে না। আজকে মুসলমানের উপরে ধারাবাহিক ভাবে আঘাত চলতেছে একের পর এক। চায়নাতে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। চীনের মধ্যে যে সমস্ত মসজিদগুলিতে তারা নিজ হাতে তালা লেগে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ বলেন, সেই সমস্ত মসজিদগুলি তারা নিজ হাতে খুলে দিতেছেন। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, বুঝে ফেলেছে আল্লাহ লগে লগে ধরে না, ফেরাউনের লগে লগে ধরে নাই, নমরুদের লগে লগে ধরে নাই, আবু লাহাবের লগে লগে ধরে নাই, উতবার লগে লগে ধরে নাই, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কাউরে টপ করে হাত ধরে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে, বান্দা তোরা 80 বছর হায়াত দিয়েছিলাম, তুই একটিবার আমার কাছে তওবা করলি না, যদি একটিবার তওবা করতিস আমি তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার দিনের সহি কথাগুলি জানার এবং এর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।